স্বাগতম আপনার প্রিয় চ্যানেল শ্মশানতলাতে, যেখানে আমরা নিয়ে আসি সেই সব গল্পগুলো যা রাতের অন্ধকারে আপনার ঘুম কেড়ে নিতে পারে, সেই সব রহস্য যেগুলো বাস্তব এবং অতিপ্রাকৃতের মধ্যে দুলছে। আজ আমরা আপনাদের জন্য এনেছি একটি বিশেষ গল্প। শোনার সময় চোখ বন্ধ করবেন না, ঘুমানোর আগে শোনারও কোনো প্রস্তুত হবেন না, কারণ এমন একটি গল্প যা আপনার হৃদয় কাঁপাতে বাধ্য। শ্যামনগর নামে একটি গ্রাম ছিল। গ্রামটি ছিল ছোট, সরু গলি আর ঝুপঝুপে মাঠে ঘেরা। তবে গ্রামের কোণে ছিল একটি বাড়ি, যে বাড়িতে কেউ রাত কাটাতে সাহস পেত না। জানালা ভাঙা, দরজা অর্ধেক খোলা, আর ছাদের কিছু অংশ ভেসে পড়েছে না মাটিতে। গ্রামের মানুষ বলতো, যদি তুমি ওখানে যাও রাত কাটাতে পারবে না। এখন শুনুন, শহর থেকে এসেছে একজন যুবক, নাম তার অরিজিৎ। সে রহস্য গল্প লেখক। সে শুনেছে বাড়ির গল্প, ভয় পেল না। সে ভাবল, যদি আমি সত্যিই দেখি রাত কাটাই, তাহলে একটি গল্প লিখব। দরজায় দাঁড়িয়ে সে শীতল হাওয়া অনুভব করল। ধুলো নড়ছে, মেঝে কাঁপে উঠছে, মেঝের কাঠ চিরছে। ভিতরে ঢুকতেই চোখে পড়ল ভাঙা আসবাবপত্র, ফ্রেমে অদ্ভুত মুখ, যেন তাকিয়ে আছে তারই দিকে। দ্বিতীয় তলায় উঠে ব্যালকনিতে লেখা দেখতে পেল, যদি তুমি রাত কাটাও, তুমি ফিরে যাওয়ার পথ খুঁজে পাবে না। রাত বাড়ছে, বাতাস আরো ঠান্ডা হচ্ছে, অদ্ভুত গন্ধ। কেউ আছে? তুমি শুনছো কি? কেউ তোমার দিকে তাকাচ্ছে। রাত গভীর হচ্ছে, ঘরের কোণে অদ্ভুত ছায়া নড়ছে, মেঝে চুপচাপ কেঁপে যাচ্ছে। দূরে ফিসফিসে কেউ নাম ডেকে উঠছে, অরিজিৎ, এখানে আসিস? দরজা হঠাৎ কেঁপে ওঠে, জানালা কেঁপে ওঠে, হৃদয় তুঙ্গে, হাত কাঁপছে, পা মাটিতে যেন জমে গেছে। কিন্তু তার কৌতূহল থামায় না। ঘরে ঘরে ঘুরতে শুরু করে, কান খোলা। শোনো। হালকা ধাক্কা, ফিসফিস, ছায়া। একটি কোণে ছায়া মুখ নিয়ে দাঁড়িয়েছে, চোখে অদ্ভুত আতঙ্ক। মেঝের কাঠ ফেটে যায়, ধুলো উড়ে যায়। শোনো। দূর থেকে আসছে একটি কৌতূহলপূর্ণ অদ্ভুত কাঁপুনি। হৃদয় কাঁপছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। এবং এখনই শুরু হচ্ছে অরিজিতের রাতের ভয়ঙ্কর যাত্রা। আপনারা যদি ভয় পেয়ে থাকেন বা আপনাদের যদি হার্ট দুর্বল হয়ে থাকে, সামনে এগোবেন না, কারণ সামনে ভয়ঙ্কর কিছু আসতে যাচ্ছে। রাত গভীর, ঘড়ির কাঁটায় 12টা বাজতে না বাজতেই অরিজিৎ শুনতে পেল দূর থেকে কেউ হেঁটে যাচ্ছে। কিন্তু মনে রাখো, বাড়িতে সে একা, সাথে কেউ নেই। শোনো, ফিস ফিস করে কেউ নাম ডেকে উঠছে, অরিজিৎ, এখানে আসিস, এখানে আসিস। দরজা হঠাৎ কেঁপে ওঠে, জানালা হালকা হালকা কড়া শব্দ হচ্ছে। অরিজিতের হাত কাঁপছে, পা যেন মাটিতে আটকে গেছে, সে নড়তে পারছে না। কিন্তু কৌতূহল থামায় না, সে ধীরে ধীরে ঘরে এগোতে শুরু করে। প্রতিটি ঘরে অদ্ভুত ছায়া নড়ছে, কোনায় চোখ তার দিকে তাকাচ্ছে, তার চোখে চোখ রাখছে। শোনো, শুনছো কি? এ হালকা ফিসফিস যা কানে ঘুরে বেড়াচ্ছে, এটা কোনো মানুষের শব্দ নয়। হঠাৎ মেঝের কাঠ ফেটে যায়, ধুলো উড়ে যায়, বাতাসে অদ্ভুত গন্ধ ভেসে আছে। অরিজিৎ চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। শুধু ছায়া। এমন মনে হয় তারা তারা তাকে পরীক্ষা করছে। তার শ্বাস আটকে যাচ্ছে, হৃদয় দ্রুত ঠুকছে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। শোনো,
দূরের কোথাও আবার ফিসফিস। আমরা তোমার সাথে আছি, আমরা সব জানি। একটি মাত্র ভুল পা এবং সাথে সাথে সবকিছু শেষ হয়ে যেতে পারে। এটাই সেই রাতের শুরু, যা কখনো শেষ হবে না বলে মনে হচ্ছে। অরিজিৎ বাড়ির পেছনের ঘরে একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। পাতাগুলো পিচানো, ভেজা, কিন্তু লেখা এখনো পড়া যায়। ডায়েরিতে আছে, ডায়েরি বলছে, আমরা সুখে ছিলাম, কিন্তু একজনের লোভ আমাদের ধ্বংস করে দিয়েছে। আমাদের আত্মারা এখানে বন্দী। শোনো, ডায়েরিতে লেখা আছে সেই পরিবারের শেষ দিনের ঘটনা। বাবা মা একে অপরের সঙ্গে লড়ছে, ভাই বোনের একে অপরকে বিশ্বাস করতে পারছে না। ধীরে ধীরে তারা একে অপরকে হত্যা করেছে। সবাই মারা গেছে, সবাই, কেউ বাঁচতে পারেনি। অরিজিৎ অনুভব করে যেন সেই মৃত্যু তার চারপাশে আবার ঘটছে। দেয়ালের ফ্রেম, অদ্ভুত ছায়া, ধুলো, বাতাস, ফিসফিস, সব মিলিয়ে একটি পরিবেশ তৈরি হয়েছে যা তোমার হৃদয় কাঁপাবে। প্রতিটি ধাপ, প্রতিটি শব্দ মনে হয় তারা বলছে, যদি তুমি আমাদের গল্প না বলো, তুমি ফিরে যেতে পারবে না। শোনো, অরিজিৎ আরো ভিতরে যায়। ছায়াগুলো ধীরে ধীরে মানুষের রূপ নেয়, চোখে অস্ত্র, মুখে আতঙ্ক। শোনো, তারা কাঁদছে, তারা চিৎকার করছে, এবং সে কেঁপে ওঠা ঘর, সে জানে এই রাতে সে একাই, কিন্তু আত্মারা তাকে পরীক্ষা করছে। প্রতিটি ঘরে সে দেখতে পায় অতীতের হত্যার চিহ্ন, যেন সময় আবার ফিরেছে, যেন সেই মৃত্যু আর শেষ হয়নি, যেন এ বাড়ি এখনো জীবন্ত। এবং তোমরা শোনো, কানের কাছে ফিসফিস, তুমি আমাদের গল্প শুনছো, কিন্তু কি সত্যি জানতে সাহস হচ্ছে কি তোমার? অরিজিতের হৃদয় এখন তার আর নিজের নয়। শোনো, শুনছো কি সে হালকা ধাক্কা? হৃদয় কাঁপছে, শ্বাস আটকে যাচ্ছে। এটাই সেই রাত, যা কখনো শেষ হবে না বলে মনে হচ্ছে। গভীর রাত, ঘড়ির কাঁটায় 12টা বাজতে না বাজতেই অরিজিৎ শুনতে পেল দূর থেকে কেউ হেঁটে যাচ্ছে। কিন্তু মনে রাখো, বাড়িতে কিন্তু সে একা। শোনো, ফিসফিস করে কেউ তার নাম ডাকছে, অরিজিৎ, এখানে আসিস, এখানে আসিস। দরজা হঠাৎ কেঁপে ওঠে, জানালা হালকা করা শব্দ নাড়ে। অরিজিতের হাত কাঁপছে, পা যেন মাটিতে আটকে গেছে, কিন্তু কৌতূহল থামায় না। সে ধীরে ধীরে ঘরে এগোতে শুরু করে। প্রতিটি ঘরে অদ্ভুত মায়া বেরোচ্ছে। কোনায় চোখ তার দিকে তাকাচ্ছে। শোনো, শুনছো কি? তার হালকা ফিসফিস শব্দ, যা তার কানে ঘুরে বেড়াচ্ছে। এটা কোনো মানুষের শব্দ নয়। হঠাৎ মেঝের কাঠ ফেটে যায়, ধুলো উড়ে যায়, বাতাসে অদ্ভুত গন্ধ ভেসে আসে। অরিজিৎ চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না। শুধু ছায়া। এমন মনে হয় তারা তাকে পরীক্ষা করছে, আর তার নিঃশ্বাস আটকে যাচ্ছে, হৃদয় দ্রুত ঢুকছে। শোনো, দূরের কোথাও আবার ফিসফিস, আমরা তোমার সাথে আছি, আমরা সব জানি। একটি মাত্র ভুল পা এবং তার সব শেষ হয়ে যেতে পারে। এটাই শেষ রাতের শুরু, যা কখনো শেষ হবে না বলে মনে হচ্ছে।
অরিজিৎ বাড়ির পেছন থেকে একটি পুরনো ডায়েরি পায়। ডায়েরি বলছে, আমরা সুখী ছিলাম, কিন্তু একজনের লোভ আমাদের সকলকে ধ্বংস করে দিল। আমাদের আত্মারা এখনো এখানে বন্দী। শোনো, ডায়েরিতে লেখা আছে সেই পরিবারের শেষ দিনের ঘটনা। বাবা মা একে অপরের সাথে লড়াই করছে, ভাই বোনরা একে অপরকে বিশ্বাস করতে পারছে না। ধীরে ধীরে তারা একে অপরকে হত্যা করছে, সবাই মারা গেছে। অরিজিৎ অনুভব করে সে যেন এই মৃত্যু তার চারপাশে আবার দেখছে। দেওয়ালের ফ্রেমে অদ্ভুত ছায়া, ধুলো, বাতাস, ফিসফিস সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি করেছে যা তোমার হৃদয় কাঁপাবে। প্রতিটি ধাপ, প্রতিটি শব্দ মনে হয় তারা মুখে বলছে, যদি তুমি আমাদের গল্প না বলো, তুমি ফিরে যেতে পারবে না। শোনো, অরিজিৎ আরো ভিতরে যায়। ছায়াগুলো ধীরে ধীরে মানুষের রূপ নেয়, চোখে অশ্রু, মুখে আতঙ্ক। তারা কাঁদছে, তারা চিৎকার করছে, এবং সেই কেঁপে ওঠা ঘর, সে জানে এই রাতে সে একাই, কিন্তু আত্মারা তাকে পরীক্ষা করছে। প্রতিটি ঘরে সে দেখতে পায় অতীতের হত্যার চিহ্ন, যেন যেন সময় আবার ফিরছে, যেন সে মৃত্যু আর শেষ হয়নি, যেন এবারে এখনো জীবন্ত। শোনো, কানের কাছে ফিস ফিস, তুমি আমাদের গল্প শুনছো, কিন্তু সত্যি জানতে সাহস হচ্ছে কি তোমার? অরিজিতের হৃদয় এখন তার নিজের নয়। শোনো, শুনছো কি সেই হালকা ধাক্কা? হৃদয় কাঁপছে, শ্বাস আটকে যাচ্ছে। এটাই সেই রাত যা কখনো শেষ হবে না বলে মনে হচ্ছে। বন্ধুরা, এটি হচ্ছে এই গল্পের পার্ট 1। তোমরা যদি দ্বিতীয় পার্টটি দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আর কী রকম গল্প শুনতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে।